আশা কইরা গরু কিনিলা চাষ করব মহলে দয়া আশা কইরা গরু কিনিলা চাষ করব মহলে আমার এমন কপাল পোড়া আমার এমন কপাল পোড়া গরু আছে কইলে শুয়ে দয়াল গরু আছে কইলে শুয়ে হলো না আমার চাষ করা কপাল ও দয়াল হলো না আমার চাষ করা কপাল ও দয়াল হলো না আমার চাষ করা কপাল। লোকে কোথায় বলে যার সঙ্গে আছে আড়াআড়ি তার কিনে দাও পুরনো গাড়ি। এইভাবে শত্রুতা করে। ভালো গরু বলে দিল সে খাচ্ছে হাঁক দিয়ে শুয়ে আছে। আমি এবার মরবো, আমি না খেয়ে খেয়ে মরবো, মাগাই না খেয়ে খেয়ে মরবো। ব্যাগ লোকের গোছ মুড়া ধরিছে, আমানকে কতবা চাষ হবে গো। গরু এত পাতলা পায়খানা করেটে, সে কি পাতলা পায়খানা, মুখ ধোয়া যাবে এত পাতলা পায়খানা করেটে। আর ওলা উঠা আমার কোনো কথা শুনবে নি, খালি ডাক্তার দেখায় রে পায়খানা বন্ধ হয়নি। ও ওলা উঠে যে কতবা মরবে, আমি যে একটু সরষা দিয়া আমি গা ধুবো, তারপরে আমি শান্তি। মৃত্যুবার বেড়েছো? না আমি মৃত্যুবার বাড়ি, তোমার 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 মৃত্যুবার হয়েছে আমার। হ্যাঁ গরু হাল করবে, ওই গরু হাল করবে, ওই গরু হাল করবে। ও গরু আর হাল করবে নি গো। ব্যাগ লোকের গজ মুড়া ধরিছে, আমানকে কতবা চাষ হবে। ওরে চাষ করে সকলে ধান ফলে কোপালে, তাহলে কোপাল লিয়া ঘরে বুসারাও চাষ করতে হবে নি। ওই গরু উঠবে। আমাদের মোহনকা 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 বললো মোহন, হ্যাঁ লক্ষ্মীকান্ত বুঝা আচ্ছা ভালো ডাক্তার আছে। মোহনকা কইছে হ্যাঁ। ও ওলা উঠা তো আমার সর্বনাশ করেটে। ওলা উঠা খালি কটে ডাক্তার দেখাটে, গরু পাতলা পায়খানা করেটে, বন্ধ হয়নি। কাকা হয় ওলা উঠো বলতে কেন কইবনি জ্বালায় কইটি, আমার গরু শুয়ে আছে, ও হাল করবি না, পাট তোলা লাবাও। কি বলি শোন, কি হয়েছে? ও জামনা করে খাওয়া। ও হবে নি হবে নি হবে নি, ও খাবে আর হাঁকবে তো। হ্যাঁ। আমি যাবো ওষুধ নিয়ে আসবো। তুমি আমার- আমি এক্ষুনি যাচ্ছি লক্ষ্মীকান্ত আমার কথা শুনো, আমার কথা শুনো। মা গো দুঃখের কথা কি কইব, তো মানে তো ধান কাটব, আমার এখনো চাষ হয়নি, না খেয়ে খেয়ে আমার মরতে হবে। সে গরু পাতলা পায়খানা করে, তবু ডাক্তার দেখিয়া ভালো করে হাল করলে তারপরে আমাকে চাষ হবে। আমার কোনো কথা লিবেনি, সংসারে আমাকে মানেনি। আমি জানো কে, উলাউটা যা কইবে তাই করবে। ও যাইছে ডাক্তারের কাছে, ও গরুর জন্য ওষুধ নিয়ে আসবে। দাদা আমাকে দেখে কি মনে হচ্ছে আমি চাকরি করি? না, আমি তো ব্যবসা করি। কি বলবো দাদা, 5 কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি, 1300 টাকা দাম দিয়ে 5টা হাট ঘুরেছি, আমার লঙ্কা সেল হয়নি। আজকে লক্ষ্মীকান্তপুরে আইছি, এ লঙ্কা সেল করে তবে আমি ঘরে যাব। এ লঙ্কা যদি না সেল হয়, এ লঙ্কা পুকুরে ফেলে দিয়ে কলকাতায় চলে যাব। তার আগে দোকানটা ভালো করে পেতেই নি, ভালো করে পাবো। আগে লঙ্কা সেল করে তবে আমি যাব। বিড়ি খাবে নাকি? দেবো? কাকা একটা কথা জিজ্ঞেস করে তোমার জানা আছে বলবে? কি বলো? এখানে গরুর ডাক্তার কোথায় বসে জানো? কেন কি হবে? বড় বিপদে আছি কাকা। কি বিপদ? লোকের গোজ মুড়ো হয়ে গেছে, আমার এখন হাল হয়নি। হাল হয়নি? গরু গইলে শুয়ে আছে, পাতলা পায়খানা করতেছে। গরু গইলে শুয়ে আছে, পাতলা পায়খানা করছে? হ্যাঁ। কিরকম পাতলা? জলের মতো। হাতে তুলে দেখেছিস? সে হাতে ধরবে না, ঝরে চলে যাচ্ছে একদম জলের মতো। দাদা ভগবান কাজে জিজ্ঞেস করি। 5 কিলো মাল কিনেছি 1300 টাকা দাম দিয়ে। ও ও ও যেটা কারো জানা আছে বলবে? ওর কাছ থেকে সে টাকাটা আদায় করব। এ ভাই পে এদিকে আয়, এদিকে আয়। ও বড়দা কারো জানা আছে বলবে? এই এদিকে আয়, এদিকে আয় না। তুই আমার চিনতে পারিনিস? ঠিক কাকা। আই এম টিপে ধর। তুই আমার গলা টিপতেছিস কেন? তুমি তো বলে টিপে ধর। আমার নাম ডাক্তার টিপে ধর। তুমি ডাক্তার? আই এম গরুর ডাক্তার। কাকা আমার ক্ষমা করতো। এই তোকে তোকে দুটো পুড়িয়া দেবো, ওই পুড়িয়ায় কাজ হয়ে যাবে। দুটো পুড়িয়ায় কাজ? হ্যাঁ,
মানে খাওয়ার ওষুধ? না, আমি লাগাবার ওষুধ দিই। লাগাবার ওষুধ? হ্যাঁ, তুই 1300 টাকা দিবি, সেই 1300 টাকায় তোকে দুটো পুড়িয়া দেবো, ওই পুড়িয়ায় কাজ হয়ে যাবে। দুটো পুরিয়ায় কাজ? 40 আর 60। 40 আর 60? হ্যাঁ, 5 থেকে 7,000 টাকা খরচা করেছি, গরু খাচ্ছে আর শুয়ে আছে। এই তুই অত টাকা খরচ করেছিস? 1300 টাকা দাম? 1300 টাকা দিবি আমাকে, ওইতে কাজ হয়ে যাবে। এটা হচ্ছে 40, এটা হচ্ছে 60। 40-র কাজটা বলেছি শোন, তুই গরুর লাজ উঁচু করবি, হ্যাঁ। করে এই 40টা নিবি, নিয়ে গরুর পেছনে ঘষে দিবি। গরু শুয়ে আছে তো, ও উঠে ছুটবে। ওই তো সুযোগ, গরু যদি ওঠে ও ধরে নাউল জুড়ে দেবো। তুই আগে টাকা দে, তারপরে মাল। ক টাকা নিয়েছি থামো। আগে টাকা। এই তুই দুটো নন নিয়ে এসে থুতু দিয়ে গুনতিছিস? হ্যাঁ কাকা গো, কি বড় বিপদে আছি। কি বিপদ? তুই এই বিপদ উদ্ধার করো। কি বলবি তুই? 300 টাকা কম হচ্ছে। 300 টাকা কম? হ্যাঁ, 1000 টাকা নাও, তোমার ঠিকানা বলো, আমি গিয়ে দিয়ে আসবো। আমি অত বেইমান না, আমি কারোর সঙ্গে বেইমানি করিনি। তুই মনে করে দিয়ে আসবি? হ্যাঁ, তোমার ঠিকানা বলো। তাহলে বলেছিস শোন, হ্যাঁ, হ্যাঁ। তুই মথুরাপুরে যাবি। হ্যাঁ, হ্যাঁ। মথুরাপুরে গিয়ে দেখবি একটা মিষ্টি দোকান আছে, ওই যে ফুলকো মিষ্টান্ন ভান্ডার, ওটা আমার নাতনির তো। ওই স্টেশনে উঠতে যে মিষ্টি দোকান ডান দিকে? হ্যাঁ, আমি ওখানে থাকি। কাকু, হ্যাঁ। আমি 300 টাকা দিয়ে আমি জীবনে কারোর টাকা মানিনি কাকা। মনে করে দিয়ে আসবি। মনে কর দিয়ে আসবো, তুমি এটা নাও। যা, চলে যা। তাহলে এটা 40, এটা 60। মানে এর থেকে এটা কোড়া ডোজ। হ্যাঁ, কাজ হবে তো? হবে মানে, গরু শুয়ে আছে তো, ও উঠে ছুটবে। তাহলে আমি আসি। যা, চলে যা। তোমার সঙ্গে পরে দেখা করবো কাকা। যা। দাদা, 5 কিলো মালের দাম ওর কাছ থেকে তুলে নিয়েছি। ইয়াদম আর এখানে থাকবে? ইয়াদম এখান থেকে বিদায় নেবে। ছিল যে আশা, বাঁধো যে বাধা, কেন হলো যে এমন, চলে ভরে দুনয়ন। ছিল যে আশা, আমি বাঁধবো যে বাধা, কেন হলো যে এমন, চলে ভরে দুনয়ন। আকাশে লক্ষ্য তারা, চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, যৌবন জ্বালার ফাগে না। গরু আর বাবা এটেনি, সারা শব্দ নেই, পায়খানা করে করে গরু দুর্বল হয়ে আল। সে ওলা উঠা যাইছে ডাক্তারের কাছে, কতবা ওষুধ নিয়ে আসবে, গরুকে খাবিবে, তারপরে গরু হাল করবে, তারপরে আমানকে চাষ হবে। মাগো কি কইব, এমন মাথা মোটা, ও ওলা উঠা যে কি মনে করছে আমি কইতে। মৃত্যুবার বেড়েছো? কি হয়েছে কি? আমি ওলা উঠা, আকাশের লক্ষ্য তারা। হ্যাঁ কইব। গরু একবার উঠুক, হ্যাঁ ও গরু উঠবে নি। তোমার স্বর্গের তারা ধরাবো। গরু উঠবে নি। গরু উঠবে কি, গরু ছুটবে। কিভাবে ছুটবে? এতদিন পরে একটা ভালো ডাক্তারের গায়ে গেছি। ভালো ডাক্তার? হ্যাঁ, ডাক্তার টিপে ধর। ডাক্তার টিপে ধর? দুটো পুরিয়ায় কাপ। শালা টিপে ধর কি দিচ্ছে পুরিয়া? হ্যাঁ, 40 আর 60। 40-র কাজ কি? গরুর ল্যাস তুলবি, হ্যাঁ, যেখান থেকে পায়খানা বেরোচ্ছে মানে যেন বাড়ি যাটে ওখানে ঘষে দিবি। আরে শালা পাতলা পায়খানা করেটে, ওষুধ তো খাবিতে হবে, তবে তো পায়খানা জাম হবে। এ তো লাগিলে পায়খানা নাম করা ডাক্তার। বাবা দেখ বুঝতে পেরেছে, ও মাঠে যাবে। আমার গরু সাড়া করছে, মানে এবারে হাল হবে। লাগা। শালা ডাক্তার কি ওষুধ দিচ্ছে, পুরিয়ার কথা শুনে গরু বাবা রে, এতক্ষণের পরে গরু বাবা রে। বাবা দানা দিচ্ছে নাউল রেডি আছে। তাহলে ডাক্তার টিপে ধর যে ওষুধটা দিচ্ছে, মানে যৌঠনু পায়খানা বাড়ায় রে, সৌটি আমি ঘষে দেবো। হ্যাঁ, গরু ছুটবে? ছুটবে, হাল করবে? হ্যাঁ। আচ্ছা আমি দেখছি।
খাচ্ছে আর শুয়ে আছে। ও মা, এ কি ওষুধ দিচ্ছে গো? ও মা, তোমাকে যদি ছাগল গরু পাতলা পায়খানা করে ডাক্তার টিপে ধরে কাছে যাব, খাবি তো হবে না, লাগিয়ে দিলে কার? এই আগে তোর ঘর সামলা। আমি ওই জন্য কয়ে দেটি এ বড় শয়তান, এ তো কি ওষুধ দিচ্ছে? বড় উপকারী বন্ধু। হ্যাঁ, ঝাঁঝ মারা এটে পড়া, তাহলে আমি লাগিয়ে দেইটি। লাগিয়ে দে। কিরে গরু নাকি উঠবে না? আচ্ছা শুয়ে আছে, উঠবে না গরু, উঠবে না। হ্যাঁ হ্যাঁ, গরু ছুটে দে, গরু ছুটে দে। হ্যাঁ, কাই বাগান নষ্ট কর, আর গরুকে ধরে নিয়ে আইস। ও কত জোরে ছুটবে? বলে কত জোরে ছুটবে? গরু ছুটেটে বলে কত জোরে ছুটবে? তুমি গরুকে ধরে নিয়ে আইস। ওর 40 লাগানো হয়েছে। হ্যাঁ, আমার হাতে আছে 60। তাহলে আচ্ছা 60 আবার কি করবো? ওটা কি করবো? তুই এটা নে, আমার পোঁদে দে। ওতে বেশি পিকআপ আমার উঠবে। ই শালা, টিপে ধর ডাক্তার। এ কি ডাক্তার না বিজ্ঞান? আমি কইতে পারি। এতদিনই পরে একটা ভালো ডাক্তারের গায়ে গেছি। গরু ধরার জন্য ওষুধ দিচ্ছে। হ্যাঁ, যে গরু যখন ছুটবে 60 লাগিয়ে নেবু, গরুকে ধরে নেবু। ও কত জোরে ছুটবে? হ্যাঁ, তুই তাড়াতাড়ি লাগা। মানে গরু যৌ জায়গা লাগিয়েছি তোমার সৌ জায়গা লাগিতে হবে। আমার লাগা। না না না, কেন? তোমাকে আমি লাগিতে পারবো নি। কি? ওই জায়গা আমার হাত যাবে নি, আমার গা ঘিন ঘিন করবে। গরু দিচ্ছি যৌ জায়গা, সৌ জায়গা তোমার, আমি ওইটি হাত দিব? তোমার জায়গা তুমি ঘষ। তুই আমার বউ তো। তা বউ বলে ওইটি হাত। তুই আমার কোন জায়গায় হাত দিইনি? এ ওলাউটা মানে, আমি তা বলে ওইটি হাত। তুই মৃত্যু মারবে না? আমি ওইটি হাত দিতে পারবো নি। আকাশের লোক তারা। হ্যাঁ, চলবো। কাজ উঠতে শুনতেছি। তুমি ঘষ, গরু ছুটতেছে, তোমার জায়গায় তুমি ঘষ। তুই ঘষ। কে ওটি কে হাত দিবে? হ্যাঁ, হাত মানে গরু ধরে আনি, তারপর ব্যবস্থা করবো তোর। তোমার জায়গা তুমি ঘষ। তুই কাজ যুক্তি শুনতি? আমি কারো যুক্তি শোনার লোক না। তুই মৃত্যু মারবে। আমি কারো যুক্তি শোনার মেয়ে নয়। তোর ভুল হয়েছে, বড় ফোন কিনে দেওয়া। ওলা ওলা ওটা লাল হয়ে চলে গেল রে। তাই জ্বলেতে বড় বউ চলে গেল। কি হইল? তুই আমার সঙ্গে চ, তুই আমার সঙ্গে চ। এক বালতি জল নে। কেন? আর একটা পাকা নে। কেন, তোমার কি আগুন ধরেছে? এই হাওয়া করতে করতে চ। তাই হাওয়া দেবো। তুই আমি যেখানে যাবো তুই সেখানে যাবি। শুনো বাঙাল বালি নাচো তো হালি, শুনো বাঙাল বালি নাচো তো হালি, রাখিল দোকানে আপন খুলে না। রসগোল্লা 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 আয় টাবা টাবা মোড়া রসগোল্লা। শুনো বাঙাল বালি নাচো তো হালি, শুনো বাঙাল বালি নাচো তো হালি, রাখিল দোকানে আপন খুলে না। রসগোল্লা 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 আয় টাবা টাবা মোড়া রসগোল্লা। রসগোল্লা 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 আয় টাবা টাবা মোড়া রসগোল্লা। ফুলকো মিষ্টান্ন ভান্ডারে আপনাদের স্বাগতম স্বাগতম এন্ড স্বাগতম। এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, সঙ্গে থাকছে মালাইকারি, মালাই চমচম, রাজভোগ, সীতাভোগ এবং সঙ্গে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ফ্রি। অতএব বসে না থেকে চলে আসুন ফুলকো মিষ্টান্ন ভান্ডারে। ওরে বড় বউ চলে গেল। তুই জল দে, জল দে, হাওয়া দে, জল দে, হাওয়া দে, জল দে, হাওয়া দে, জল। তুই মাতি না হাওয়া দিচ্ছি? মৃত্যু বার বেড়েছ, আমার তোমার শেষ করবি। ঠিক জায়গায় আছে। মথুরাপুর। মথুরাপুর ওটি লেখা আছে চুলকো, না চুলকো নয়, ফুল। ভালো করে বল। ওই চুলকো না, হ্যাঁ না চুলকো নাই, ওটি ফুলকো মিষ্টান্ন ভান্ডার। এই তো ফুলকো খাতা। ও ফুলকো। ইয়েস, ফুলকো স্পিকিং। তোমার মিষ্টি দোকান? ইয়েস। আচ্ছা আমি অন্যায় করছি তোমার মেরে, আমাকে আমার জ্বালা জ্বালা করতে। হ্যাঁ, জ্বালার গুতায় মারছে। ও তোমার দোকানে একটা বুড়ো থাকে? হ্যাঁ, ওরা আমার দাদু হয়তো। তো দাদু? হ্যাঁ দাদু। সে শালা কোথায়? দাদু তো গোডাউনে মিষ্টি পাক দিচ্ছে। তাহলে এবার তো ধরে পাক দেবো। ওরা ওটা ওর কি আছে পাক দেবো বলা? আমার জ্বালা জ্বালা করতে দে।
কি বলিস শোন, এই একটা বড় চালান করবি। চালান তোর 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 ছাড়তে হবে। আমার ছাদ্য চালান, ছাড়তে চালান। তা হোক, আগে থেকে যদি ছাদ্য কেউ খায় আমার গর্ব। এই তোর তোর দোকানে বড় গোল্লা আছে? হ্যাঁ বড় গোল আছে, বড়। হাতের মাপে 20 টাকা পিস। ওটা 600 পিস। অদগা কি হবে? তোর ছাড়তে হবে। বড় বউ জল দে হাওয়া দে, জল দে হাওয়া দে, জল দে হাওয়া, জল দে হাওয়া দে। ফুলকো, বলুন। তোর দোকানে বোঁদে আছে? ভালো ফ্রেশ বোঁদে আছে। কটা কিলো? 100 টাকা কিলো। বোঁদে 100 টাকা কিলো বোঁদে? হ্যাঁ। যন্ত্রণা পোঁদে। জল দে হাওয়া দে, জল দে হাওয়া দে। ফুলকো, হ্যাঁ বলুন। বোঁদে হ্যাঁ 100 টাকা। হ্যাঁ। ওটা 600 কিলো। এ ওলা ওটা 600 নিয়ে পড়ে, তা কি হবে? ছাড়তে হবে। তুই হাওয়া দে, জল দে, হাওয়া দে, জল দে, আমার যন্ত্রণাকে তুমি জিরোচ্ছ। আমার হাত নার্ভ দিয়ে হয়ে যাবে। তোর 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 নার্ভ সব ঠিক হয়ে যাবে। এই এই এ ফুলকো। হ্যাঁ বলুন। তোর দোকান লেংচা আছে? বড় ল্যাংচা আছে। ইয়া ওয়া। ইয়া ওয়া। এই কালো না লাল? কালো। মানে কোড়া পাকে তেউরি? কোড়া পাক। কালা হইছে। বড় সাইজের মাল? বড় সাইজ। ক টাকা পিস? 20 টাকা পিস। ওটা 600 পিস। এ ওলা হুরা 600 নিয়ে অদগা কি হবে? তো ছাড়তে হবে। তুই জল দে, জল দে হাওয়া দে, জল দে হাওয়া দে, জল দে হাওয়া দে, জল দে। ঘরে চতর ব্যবস্থা করব। মৃত্যু বার বেড়েছ। ফুলকো, বলুন। এই তোর দোকানে সীতাভোগ নেই? সাদা ধবধবে সীতাভোগ। সাদা সাদা সীতাভোগ। সীতাভোগ, সীতাভোগ। কিডমি কিড়িমি দেখেছি? হ্যাঁ। কিডমিও তো ছোট ছোট। ও আচ্ছা, সীতাভোগ কিড়িমি মতো। মানে আপনার কৃমি হয়েছে। আচ্ছা, কিড়িমি মতো। কিডমির মতো। ও জানে না, বোঝাচ্ছি। ও বোঝাচ্ছেন। কিডমির মতো। কত কিলো? এই ও কটা কিলো? 150 টাকা কেজি। ও ওটা 600 কিলো। এ ওলা ওটা অদগা কি হবে? তো ছাড়তে হবে। জল দে হাওয়া দে, জল দে হাওয়া দে, জল দে হাওয়া দে। রেস্ট নিচ্ছ? না, কেনে দেবো রে তোমার ঘরে চ। তোমার এবার বরফ বেঁধে দেবো। মদন তোর কে হয় আমি জানবো। মদন আমার অনেক। এই হ্যাঁ ক কিলো হয়েছে? 2400 কেজি। 2400। সব নেবো। 2400? হ্যাঁ। এ ওলা ওটা জায়গা জমি বিক্রি করবে। ওইগুলো নিয়ে এক জায়গায় ঢালবে। আচ্ছা, তাহলে বউ তোর বড় ডেকজি আছে? আছে। ও সব ধরবে, ধরবি। এক জায়গায় ঢালবি। ঠেলে। তোর সন্দেশ করা খুন্তি আছে? আছে তো খুন্তি আছে। সন্দেশ করা খুন্তি। যেগুলো ঘষে ঘষে সন্দেশ পাক দেয়, হ্যাঁ সেই খুন্তি দিয়ে এক জায়গায় পাক দেবে। পাক দেবো। পাক দিবি, দিয়ে দিয়ে হ্যাঁ। উঠতে গিয়ে 5 টাকা নেবো। অদগা মিষ্টি 5 টাকা? হ্যাঁ। মানে এত কিছু চালান করে 5 টাকা? হুম। আপনি কি গাঁজা খেয়েছেন? না, কিচ্ছু খাইনি। আপনার কি এটা মিষ্টি দোকান বলে মনে হচ্ছে না? তোর ফুলবনি দোকান। আরে ইয়ার কি মারছে নাকি? আরে দাদু, এই বুড়ো ডাক, পুরো ডাকো মানে দাদু। আগে বুড়ো ডাকে। দাদু দাদু। তুই জল দে হাওয়া দে, জল দে হাওয়া দে, দেখো না, জল দে হাওয়া দে। আমার গায়ে হাত তুলেছে, গন্ডগোল করছে, দেখো কারা। কে? এই তুই মারতেছিস কেন? এই যে, এই, তুই আমার নাতনির দোকানে এসে আমার গায়ে হাত দিচ্ছিস কেন মাতি বুঝতে পারবি শালা? নাতনির বাড়ি খুঁজে এলি মেরে করবো তোর পোকা। এই শালা নোংরা। গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিলি পশু ডাক্তার? গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিলি পশু ডাক্তার? নাতনির বাড়ি খুঁজে এলি, নাতনির বাড়ি খুঁজে এলি মেরে করবো তোর পোকা। গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিল পশু ডাক্তার? গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিল পশু? বড় বউ, তুই ওর প্যান খোল। প্যান্ট খোলা? ভিতরে যাইয়া পুরা জিজ্ঞেস কর। হ্যাঁ, যাইয়া আছে। যেটুকু আছে ওর করবো। আরে তোমরা কেন এখানে এসে গন্ডগোল করছো? এই চুপ কর।
আগে ঘষবো তারপর যা হবে। এই না ঘষিনি। এই ও খোল, ওর খোল। জল ছাড়া খাটি দুধে তৈরি ক্ষতি করলি আমার মিষ্টি তোর দাদু কি জাদু জানে বিকাবে ফটিয়া সৃষ্টি। মারুনি, ওই মরে যাবো। আর দাদু জাদু জানে কি জাদু জানে জিজ্ঞেস কর। জল ছাড়া খাটি দুধে তৈরি ক্ষতি করলি আমার মিষ্টি তোর দাদু কি জাদু জানে বিকাবে ফটিয়া সৃষ্টি। না তেলে জলে তোমার বাচ্চাতে বলে না তেলে জলে তোমার বাচ্চাতে বলে কেন করলে চিঠি কারবার গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিল পশু ডাক্তার? গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিল পশু ডাক্তার? এই মারুনি, মরে যাবো রে। আমি বুঝতে পেরেছি তোমার সারা জীবনের স্বভাবটা এখনো বদলালে না তুমি নাতনি, চিটিং বাজি ছাড়ো দাদু ও কাজে নাই কোনো মধু পরে দিকে ফেললে শুধু নিজের দিকে আসে শুধু মরবে শালা মরবে। তুমি মারবো শালা আমি কেন বোঝো না দাদু যে যেরকম কর্ম করে সে সেরকমই ফল পায় চিটিং বাজি ছাড়ো দাদু ও কাজে নাই কোনো মধু উপরে দিকে ফেললে শুধু নিজের দিকে আসে শুধু ছিল আমার ছাড়ের বাসা নাগরি দোকান সর্বনাশ ছিল আমার ছাড়ের বাসা নাগরি দোকান সর্বনাশ গিরগিটি রং বদলায় বারে বার এই মারবিনি। গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিল পশু ডাক্তার? গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিল পশু ডাক্তার? গিরগিটির বাচ্চা ও দাঁড়া আমি যাবনি। ও ধর মাথা গরম হয়ে আছে, এক হাতে সবাই ধরবো। এদিকে আয় আগে, এদিকে আয় শালা, এদিকে আয়। টিপে ধর গরুর ডাক্তার ডাক্তার টিপে ধর। ডাক্তার টিপে ধর গরুর ডাক্তার কে ডাক্তার? তুই তো গরুর ডাক্তার দুস, আমি তো লঙ্কা ব্যাপারী। আমি বুঝতে পারছি যা জানা করতেছে। ইয়ে যা মারতেছে মনে হয় আমার মাথা যাবে। এই, লঙ্কা ব্যাপারে ও ধারে আয়। না আমি যাবনি। ও, না, ও বাবা, ওই দেখো আইটেম নিচ্ছে। শালা লঙ্কা ব্যাপারি তুই কি দিছু ক কি বলি শোনো, হ্যাঁ। 5 কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি গুঁড়া লঙ্কা 400 টাকা দাম দিয়ে। 5টা হাট ঘুরেছি, আমার লঙ্কা সেল হয়নি। আমি লক্ষ্মীকান্তপুর বাজারে গেছি ও লঙ্কা সেল করতে। সেই সময় গিয়ে ও বলতেছে, বলে কাকা এখানটা কোথায় গরুর ডাক্তার আছে তোমার জানা আছে? আমি বলি কেন কি হবে? বলে গরু গইলে শুয়ে আছে, পাতলা পায়খানা করছে, ও ওঠেনি। তুই তাহলে ব্যবসায়ী, হ্যাঁ, লঙ্কা ব্যাপারী? লঙ্কা ব্যাপারী। তোর দোকানে কেউ আসে না? না। কি জন্য আসে না? কি জন্য আসে না? তোর মুখ দেখে। এর মুখ দেখেছো? বানর কে আর একে? এই এই জন্য শালা এর কাস্টমার আসে না। ভগবান যদি আমার এর মুখ দেয় আমি কি করব? ভগবান শিব করতে করতে বানর তৈরি করে দিয়েছে। তাহলে তুই কি গুঁড়া লঙ্কা দিচ্ছি দুটা পুড়িয়া ক তা সেই আমার লঙ্কা সেল হয়নি, ওই জন্য 50 লঙ্কায় দুটো পুড়িয়া করে দিয়ে সে টাকাটা তুলে নিয়েছি। শালা আমি বোকা বলে তুমি শালা আমার ঠকাচ্ছ, আমার পাড়ার সবাই আমার ঠকায়। গরুর জন্য দুটো পুড়িয়া করে দিছু হ্যাঁ। 40 আর 60 40 আর 60 বলে চালিয়ে দিয়েছি। 40টা গরুর লেজ তুলে ঘষে দিতে হবে। হ্যাঁ। তাহলে 60টা ও ধারে ঘষতে কইলু কেনি? কে বলেছে? তুই নাকি কইছু? আমি তো বলিনি। কি গো এই ও বলেনি, তা কে কইছে? আমি নিজে নিজে আইডিয়ার করতেছি। সবাই আমার বোকা বলে, আমি একবার চালু হব। যদি 40 লাগাতে ছোটে 60 আমার হাতে, আমি জিজ্ঞেস করছি এইটা কোড়া পার, তাহলে এটা আমি লাগিয়ে ওরতে বেশি ছুটবো। আমি তো নিজে নিজে আইডিয়ার করছি। ওলা উঠা এরকম মাথা মোটা পৃথিবীর বুকে বেঁচে আছে আমি কইতে পারবো কেন? এই আমি তোকে লঙ্কা কেন দিয়েছি বুঝতে পারিনি? কেন? যদি গরুর পেছনে লঙ্কা দেওয়া হয় ও তো জ্বালাই ছুটবে। শালা আমার জ্বালায় আমি ঘুরতি, শালা লঙ্কাতে গরু ছোটা। ডবল পাহাড়ের মাল তোমার দিচ্ছে, তুমি তোমার জ্বালা কি মানে ডাক্তারের উপরে ডাক্তারি করেছে আমার জ্বালায় আমি ঘুরতেছি। এ বড় শয়তান। করেছি মহাভুল আমি, চৌনা সবাই ক্ষমা করে। লাঠি ঠেকি কোনোদিনও ওঠে না রে শালা ধরে। করেছি মহাভুল আমি, চৌনা সবাই ক্ষমা করে। লাঠি ঠেকি কোনোদিনও ওঠে না রে শালা ধরে।
করে জব জব হানুনে মসুদা লিখে যায় গানে জব জব হানুনে মসুদা লিখে যায় গানে পাপের ভাগ ভগবানের দিয়া গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিলি পশু ডাক্তার গুঁড়ো লঙ্কা পুড়িয়া ওষুধ কেন দিলি পশু ডাক্তার ছি দাদু ছি, তোমার লজ্জা করলো না? তোমার জন্য কত জায়গায় আমার মান সম্মান নষ্ট হবে বলতে পারো? এখন ভালো হচ্ছে তো বাইরের লোক সেভাবে ঘর বয়ে এসে ঘরে হাত দিয়ে যাচ্ছে, কেউ করে অভাবে আর কেউ করে স্বভাবে। কোথায় অভাব ছিল তোমার বলতে পারো? সামান্য 1000 টাকার জন্য লোকগুলোকে তো ঠকালে ঠকালে একটা অবলা প্রাণীর প্রাণ তুমি কেড়ে নিতে পারলে। বড় নোংরা শালা। ভুল করলে ভুলের ক্ষমা পাওয়া যায় দাদু, কিন্তু পাপ করলে পাপের ক্ষমা পাওয়া যায় না। নাতনি সত্যি আমি যা ভুল করেছি আমি জানি সে ভুলের কোনো ক্ষমা নেই। যদি পারো তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও। এই 1000 টাকা টাকা দে টাকা দে। তুই জানার মাথায় মেরিস। হ্যাঁ তুই টাকা দে তোর কোনো টাকা তোর হবে না। টাকা দিতে হবে ওই টাকা দে টাকা দে টাকা দে জীবন মানুষটা একই রকম থেকে চলো, গেল। টাকা দি যা। সারা জীবন থেকে গেল। হ্যাঁ। টাকা তো ওই টাকা নিয়ে চিন্তা করতে হবে না। 1000 টাকার জায়গায় 5000 টাকা আমি আপনাদেরকে দিয়ে দেবো। শুধু পারলে আমাদেরকে ক্ষমা করে দেবেন দিদি। তুই আমাকে দিদি কইলু, হ্যাঁ। তুই আমার ভঁ। এই আজকে তো তাহলে ও আমার শালি, হ্যাঁ ওর দোকানে বড় লেংচা খাবো খালি। ওলা উঠার পিছন জ্বালা জ্বালা করে যে লঙ্কা খা। শালি মানে আধি ঘাড় বালি। আরে ফুলক দিদি ও তোর ক্লিং বয়স সিং সৃষ্টি বুড়ার সঙ্গে খানি বড় লেংচা পাক দৌটু। মার্কেটে ছোট লেংচা তো সেল হইতে পারে। কি করব বলুন? আমার দাদু ছাড়া আমার লাইফে আর কেউ নেই, তাই যা করে তাই আমাকে মেনে নিতে হয়। আমি এখন বুঝতে পারছি ওই বুড়ো টেনশনে টেনশনে এ রোগা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমার টেনশনে টেনশনে বুড়ো রোগা হয়ে যায়। হ্যাঁ টেনশন ওধারে তো দাদা বাবুর পিছনের অবস্থা দেখছু? সত্যি তো দেখাইনি, কিন্তু তুমি কি বানর দেখছু? বানর বানর দেখছি। বানর দেখছু? হ্যাঁ। বানরের পিছন দেখছু? আমার ওটা দেখা হয়নি। সরকম হয়েছে তো দাদা বাবু। বাড়ি আছে কোনটায়? বাড়ি। গরু তোর ডাক্তার, বানরের পিছন দেখাবো। গরুর ডাক্তার। এবার তোমার জন্য ডাক্তারের কাছে আমার যাইতে হবে। দিদি আমরা হয়তো রহস্য করছি, কিন্তু যার জ্বালা সেই বোঝে। ভগন্দর হইছে। দেখো দিদি, পুরোনো দিনে যে ভুলগুলো হয়েছে ওগুলো মনে রেখে লাভ নেই, নতুন দিনগুলোকে ভালো কাটাই আসুন। তাই আজকে দিনটা দাদাবাবুকে ভালো ডাক্তার দেখিয়ে কালকের বাড়ি ফিরবেন কিন্তু। সেই যখন এই যে এক সপ্তাহ থাকবো। হ্যাঁ যতক্ষণ না পিছন ঘাটা শুকলা হাটে যাবেনি। দাদাবাবু আর যাই হোক মনটা কিন্তু খুব ভালো। আর এক সপ্তাহ যখন থাকবে শুধু ল্যাংচা খাবে আর খেলবে লুডো আর ছক্কা। আর ওদিকে ফক্কা হতে যা। সে বুড়ো ফোকা শালা আর কোন- ফোকা। আমার গরুটা যে কাই গেল, তার লঙ্কা গুঁড়া ঘষে দিয়া যে কাই চলিছে আমার অবলা প্রাণী। মাগো আমার হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, গরুকে আমানে পূজা করি। গরু গৃহপালিত পশু, সৌ গরুকে লঙ্কা গুঁড়া ঘষে দিয়া তোমার হাসর কি পাপ করছো তুমি কি জানো? ওরে বড় বউ, আমি যে পাপ করেছি এ পাপের কোনো ক্ষমা নেই। তুই আমার ক্ষমা করে দে, এমন পাপ জীবনে করবো না। বললে হবে নি। ভগবান ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গো সিংহকে বধ করেছিল বলে নিজেই ভগবান শ্রীকৃষ্ণ প্রায়শ্চিত্ত করেছিল গো সিংহ বধ করার জন্য। তাই ভগবান শ্রীকৃষ্ণের বাম পার বুড়ো আঙুল থেকে সৃষ্টি হইল রাধা কুণ্ড, আর ভগবান শ্রীকৃষ্ণের ডান পার বুড়ো আঙুল থেকে সৃষ্টি হইল কৃষ্ণ কুণ্ড। সেই রাধা কুণ্ড আর কৃষ্ণ কুণ্ড থেকে মানুষ জেনেছিল যে গোহত্যা মহাপাপ। তাই তুমি পাপ করছো গো, আর তুমি কোনোদিন ওরকম পাপ আর করবনি। আমি তো চেয়েছিলাম সারা জীবন কি তুমি ওভাবে বোকা হয়ে রইবা। ওগো এই পৃথিবীর বুকে যে বেশি কম কথা বলে তাকে আমার নে কই বোকা। তুমি তো আমার কোনো কথা শোনোনি। আমি তো চেয়েছিলাম সৎ পথে থেকে সৎ ভাবে ইনকাম করব, ভালো মানুষের মতো চলাফেরা করব। ওগো তুমি তো আমার কোনো কথা শুনতে চাওনি। সংসার করতে যাইলে স্বামী স্ত্রী উভয়ের
দুজনের কথা মেনে চলতে হয়, তবেই কিন্তু সংসার হয়, নালে সংসার হয় না। আমি যতবার বলেছি ততবার তুমি আমার কথা উড়িয়ে দিয়েছ, তোমার কথা মতো তুমি চলছ। আমি আর তোমার কোনো কথা শুনবো নি, আমার কথা তুমি শুনবো, আবার তোমাকে মানুষের মতো মানুষ উড়ি করবো। তুমি আমাকে বিশ্বাস করো। আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। ওগো ভুল বুঝিয়া তুমি দূরে রেখো না আমায়, পিয়ারে 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 ও পিয়ারে। স্বপ্ন দেখেছিলাম একই যোজনা রাতে, থাকবো সারা জীবন তুমি থাকলে পাশে। স্বপ্ন দেখেছিলাম একই যোজনা রাতে, থাকবে সারা জীবন তুমি থাকলে পাশে। একটু আপোষ করলে সেদিন এমন ক্ষতি হতো রে। পিয়ারে 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 ও পিয়ারে। আমি নতুন করে তোমাকে আবার ফিরে